يقول النبي عليه الصلاة والسلام من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار رواه مسلم وغيره। আজকে আমরা আপনাদের জন্য যে বিষয় রেখেছি সেটা হলো বাতিল আকীদা ও জাল হাদিস। প্রথমেই জানাই আপনাদের এবং আমাদের ফেসবুকের বন্ধুদের আমাদের শুভেচ্ছা, প্রীতি ও মোবারকবাদ। আসুন আজকে আমরা জানি যে আমাদের সমাজে অনেক বাতিল আকীদা আমাদের মাঝে প্রচলিত আছে, যেগুলো আমরা আমাদের বিভিন্ন ইসলামিক বই পুস্তকে, পেপার পত্রিকায়, ম্যাগাজিনে, মসজিদের খুতবাতে বা বয়ানে, বিভিন্ন ওয়াজ মাহফিলে, বিভিন্ন আলেম ওলামাদের কাছ থেকে এই হাদিসগুলো আমরা শুনে থাকি এবং সাধারণ মানুষও এইগুলো অনেকেই অনেকটা জানেন, কিন্তু এগুলোর ভিত্তিতে গড়ে উঠেছে অনেক বাতিল আকীদা, যে আকীদাগুলো আমাদের কোরআন এবং সহিহ হাদিসের বিপরীত। আমরা এ ধরনের কিছু হাদিস আজকে আপনাদের কাছে উপহার দেব। প্রথমে মনে রাখতে হবে, জাল হাদিস অর্থাৎ রাসূলের নামে যে হাদিসগুলি বানানো হয়েছে, রাসূল বলেন নাই, তবে রাসূলের নামে যে কোনো স্বার্থে বা যে কোনো স্বার্থান্বেষীরা এই হাদিসগুলিকে বানিয়ে সমাজে প্রচার করে রেখেছে এবং এর ভিত্তিতে তাদের বাতিল আকীদাগুলো মার্কেটিং বেশ জমজমাট, মার্কেটে এদের বেশ মার্কেট পেয়েছে। এজন্য বন্ধুরা, জাল হাদিসের হুকুম আমাদের জানা দরকার। সংক্ষিপ্ত, রাসূলের নামে জেনে বুঝে কেউ যদি জাল হাদিস বানায় এবং চালিয়ে দেয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অথচ রাসূল বলেন নাই, তাহলে ওই ব্যক্তির জন্যে নিজেই নিজে জাহান্নাম বানিয়ে নিল। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যে ব্যক্তি জেনে বুঝে আমি নবীর নামে জাল কথা বানিয়ে আমার নামে চালিয়ে দেয়, সে ব্যক্তি নিজেই তার ঠিকানা কোথায় বানিয়ে নেয়? জাহান্নামে। তারা হয়তো বলবে, আমরা দিনের জন্য করেছি, মানুষকে বোঝানোর জন্যে বানিয়েছি, দিনের কল্যাণের জন্যে, মঙ্গলের জন্যে, আল্লাহর জন্যে, রাসূলের জন্যে। আল্লাহ রাসূলকে অপরিপূর্ণ মানুষের বানানো কোনো হাদিস আল্লাহর প্রয়োজন আছে দিন বোঝানোর জন্যে, দাওয়াত তাবলীগের জন্যে, কোনো মাসলা মাসাইল বিধিবিধান প্রণয়নের জন্যে? না। যদি বলেন যে আল্লাহ রাসূলের নামে বানিয়েছে, তাহলে তার ঠিকানা জাহান্নাম। তারা বলেছে না, আমরা রাসূলের উপরে বানাই নাই, রাসূলের জন্যে বানিয়েছি। এর মানে কি রাসূল তার কাছে পরিপূর্ণ শরীয়ত আসে নাই? কি বলেন আপনারা? তাহলে সেটা আরো বড় কুফরি হয়ে গেল যে রাসূল পরিপূর্ণ দিন দিয়ে যান নাই, বা আল্লাহ পরিপূর্ণ দিন করতে অক্ষম, নাউজুবিল্লাহ, যেটা এরা বানিয়ে পরিপূর্ণ করেছে। এই হলো জাল হাদিস বানানোর বিধিবিধান, তার ঠিকানা হলো জাহান্নাম। জাল হাদিস বর্ণনা করার বিধান কি? আপনি জানেন যে হাদিসটা জাল, এরপরে কি বর্ণনা করবেন? একটা শর্তে জায়েজ, মানুষকে জানানোর জন্যে যে হাদিসটা জাল। এছাড়া অন্য কোনো নিয়তে, অন্য কোনো উদ্দেশ্যে জাল হাদিস বর্ণনা করা জায়েজ নেই। যদি আপনি জাল গোপন রাখেন, যদি না জেনে রাখে, তাহলে তো বলবো যে অজ্ঞ। তো না জেনে যদি আপনি বর্ণনা করেন যে হাদিসটা জাল, তো আপনার জন্য বর্ণনা করা জায়েজ নেই।
জায়েজ আছে নাকি? আপনি প্রধানমন্ত্রীর বাণী পাঠ করবেন, ঠিক আছে, প্রধানমন্ত্রীর যদি বাণীটা তার নিজস্ব পেপারে প্যাডে সিগনেচার না হয়, কোনো পাঠক কি পাঠ করবে? কেন? ফাঁসে যেতে পারে। হতে পারে প্রধানমন্ত্রীর বাণী পাঠ করবেন, বলবেন কারো কাছে? বলবেন? প্রধানমন্ত্রীর বাণী যদি 100% কনফার্ম না হয়, স্বয়ং প্রেসিডেন্ট কি বলবেন যে প্রধানমন্ত্রী বলেছেন? কেন বলবেন না? ভয়, মিথ্যা হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, কোন কথায় কোন কি হয়ে যাবে, উনি এটা চেয়েছেন কিনা, বলেছেন কিনা। তাহলে আল্লাহ এবং রাসূলের নামে আপনি না জেনে বুঝে আপনি বর্ণনা করবেন, আপনার একটু জ্ঞান নাই যে হাদিস জাল, জয়ীফ, সহি কেমনে হয়, কোনগুলো, আর আপনি আল্লাহর নবীর নামে বর্ণনা করবেন, এমনকি আল্লাহর নামে বর্ণনা করবেন, এটা কি ঠিক হবে? তাহলে আপনি হাদিস বর্ণনা করার আগে আপনাকে জানতে হবে এই হাদিসটা কি সত্যিই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুসাব্যস্ত, সহি, না জয়ীফ। জয়ীফ মানে রাসূলের হাদিস বলে সাব্যস্ত হয় নাই, হতে পারে, আশঙ্কা রয়েছে যদি কম দুর্বল হয়। আর জাল হাদিস মানে রাসূলের নামে মিথ্যা বানোয়াট সাব্যস্ত হয়েছে। তাহলে আপনি আপনার বাবার নামে একটা মিথ্যা কথা বর্ণনা করতে কি পারবেন? করবেন? আপনার কপিলের নামে, কোম্পানির নামে, দেশের নামে, প্রধানমন্ত্রীর নামে, প্রেসিডেন্টের নামে হতে পারে এমন সন্দেহ করে কি আপনি বর্ণনা করবেন? তাহলে আল্লাহ রাসূলের নামে কিভাবে করেন? তাহলে যারা করে, যারা মিথ্যা বানিয়েছে, তারা কত জঘন্য ভাবতে পারছেন কি? আর যারা জেনে বুঝে বর্ণনা করে, এই মিথ্যাটা গোপন করে, যে জাল এই কথাটা গোপন রাখে, তারা কত বড় ভালো মানুষ। এটাও কি আপনাদের আজ করা যাচ্ছে না? যায় না? দুনিয়ার ক্ষেত্রে হলে এদের চাকরি রাখতেন, দিনের ক্ষেত্রে তো তারাই হয়তো খতিব বা তারাই হয়তো ইমাম আপনাদের, তারা আপনাদের জালসা বাড়ির বড় হুজুর, 60,000 টাকা তার, 1 লাখ টাকা তার ভিজিট, ঠিক না বেটি? তাহলে আমরা কোথায় আছি একবার চিন্তা করে দেখেন। আজ অসংখ্য জাল হাদিস আমাদের সমাজে ইসলামিক বইপত্রের নামে, ইসলামিক আলোচনাতে, মসজিদে, মাদ্রাসায় এবং দাড়িওয়ালা, টুপিওয়ালা আলেম বুজুর্গরা মসজিদে মসজিদে বর্ণনা করে বেড়াচ্ছেন। একটাবার ভাবতেছেন না যে এই জাল, মিথ্যা বা জয়ীফ জেনে বুঝে করলে কি ক্ষতি, আর না জেনেই কি জায়েজ আছে নাকি? যিনি জানেন না, তো আপনি কাজে গেছেন কেন? কেউ কি ডাক্তারি না পড়ে ডাক্তারি করে? যদি করেন তো ডাকাত বলবেন না ডাক্তার বলবেন? ও এখানে ডাকাত বলবেন, এখানে ডাকাত বলবেন, ঠিক না? কেউ যদি ইঞ্জিনিয়ারিং না পড়ে ইঞ্জিনিয়ারিং করে তো কি বলবেন তাকে? ইঞ্জিনিয়ার না ইঞ্জিনিয়ার কইবেন? হ্যাঁ, এইখানে আপনাদের বলতে কোনো কষ্ট হবে না, কিন্তু আপনি মৌলভী সাহেব হয়ে যাবেন, মুফতি সাহেব হয়ে যাবেন, খতিব সাহেব হয়ে যাবেন, ইমাম সাহেব হয়ে যাবেন, আলেম বুজুর্গ হয়ে যাবেন, আপনার ভেষভূষ, আপনার পোশাক আদি আর চেহারা সুরাত বলবে আপনি একজন আলেম বা দিনদার, দিন জানেন, দিন বুঝেন, তাই সাধারণ পাবলিক আপনার কথাকে বিশ্বাস করবেন, আর আপনি যাচাই বাছাই ছাড়াই বিক্রি করবেন। যদি কোনো গোল্ডের দোকানে মালিক 100% গ্যারান্টি দিয়ে গোল্ড বিক্রি করে যে এই দোকানে কোনো 2 নম্বরই গোল্ড বিক্রি হয় না, এমন গ্যারান্টি যদি তার থাকে, ওইখানের কোনো কর্মচারী 2 নম্বর গোল্ড বিক্রি করতে সাহস পাবেন? আর করে যদি, অন্যায় হবে না? হবে না? তো আল্লাহ রাসূলের কথা কি স্বর্ণের চাইতেও বেশি 1 নম্বর না? তো ওইখানে যদি কোনো কর্মচারী, এই কোরআন সুন্নাহর যারা কর্মচারী, খাদেম যারা বলি আমরা, বলি না, ওয়ারাসাতুল আম্বিয়া যারা দাবি করেন, তারা যদি এই কাজটা করে, করাটা কি ঠিক হবে?
যদি কেউ করেন, অন্যায়টা কি ছোটখাটো না অনেক বড়? বন্ধুরা, আপনাদেরকে আমি শুধু এই জিনিসটা বোঝাতে চাই যে এই যে জাল কথাগুলো সমাজে প্রচলন কারা করেছে? সাধারণ পাবলিক, যারা এই জগতের খাদেম দাবি করেন, যারা কান্ডারি এবং ভান্ডারি, যারা আপনাদের মুর্শেদ, যারা আপনারা দাবি করেন যে তারা ওয়ালি আল্লাহ বা আউলিয়া উল্লাহ, তারা এই কাজগুলি করেন। তাহলে বুঝেন যে বিষয়টা কত জঘন্য এবং জটিল ও কঠিন। আমরা আপনাদের কাছে কিছু হাদিস বলবো, যেটা আপনারা হাদিসগুলো জানেন। প্রথম হাদিস, লাউলা কালামা আখলুক লাউলা কালামা আখলুকুদ দুনিয়া বা লাউলা মুহাম্মদ মা খালাকা আদম আও মা খুলিকা আদম ওয়ালা খুলিকাতিল জান্নাতু ওয়ান নার লাউলাকা মা খালাকতুল আফলাক লাউলাকা মা খালাকাল্লাহু আরশান ওয়ালা কুরসিয়ান ওয়ালা আরদান ওয়ালা সামাআন ওয়ালা শামসান ওয়ালা কামারান ওয়ালা গায়রা যালিক। রাসূল আপনি না হলে দুনিয়া সৃষ্টি করতাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হলে আদম সৃষ্টি হতো না, জান্নাত জাহান্নাম সৃষ্টি হতো না। এ রাসূল আপনি না হলে আমি এই জগতের কোনো গ্রহ উপগ্রহ সৃষ্টি করতাম না। আপনার সৃষ্টি না হলে আল্লাহ আরশ, কুরসি, আসমান, জমিন, সূর্য, চন্দ্র কিছু সৃষ্টি করতেন না। তুমি না এলে দুনিয়ায়, বলেন না, নবীর সৃষ্টি না হলে কিছুই সৃষ্টি আল্লাহ করতেন না বা সৃষ্টি হতো না। এই কথাটা আমাদের সমাজে প্রচলিত আছে না বন্ধুরা? এটা একটা জাল হাদিস। জাল হাদিসের অসংখ্য, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের কোরআন সুন্নাহর হেফাজতের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই জিকির নাজিল করেছি এবং আমি এর হেফাজতের দায়িত্ব নিয়েছি। জিকির বলতে এখানে আল্লাহর পক্ষ থেকে যে ওয়াহি এসেছে, ওয়াহি দুই প্রকার, ওয়াহি মাতলু কোরআন, ওয়াহি গায়ের মাতলু সুন্নাহ, রাসূলের হাদিস, সহিহ হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সহিহ হাদিসের হেফাজতের দায়িত্ব তিনি নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে এবং হাদিসকে হেফাজত করার জন্য, সংরক্ষণ করার জন্য স্পেশাল তার বান্দাদেরকে আল্লাহ সেই ধরনের ব্রেন, সেই ধরনের মেমোরি শক্তি, সেই ধরনের ঈমান, সেই ধরনের আকীদা, সেই ধরনের তাদের আল্লাহ ভীরুতা দান করেছেন। এই জন্য দেখা যায় এই পৃথিবীতে এমন একটা জাল হাদিস আসে নাই যেটা মুহাদ্দিসিনে কেরাম, হাদিস বিশারদ যারা, ধরে ফেলে নাই। একটা আয়াত যদি কেউ বানায় দুনিয়াতে, ধরে ফেলে না পারবে না হাফিজরা? এই দুনিয়াতে একটা যে জাল হাদিস বানিয়েছে, একটা জয়ীফ হাদিস হয়েছে, ধরে ফেলেছে। এমন কোন জয়ীফ হাদিস নেই যে সহি বলে চলে গেছে, বা কোন সহি জয়ীফ হয়ে গেছে, বা জাল রাসূলের হাদিস বলে সাব্যস্ত হয়ে গেছে। এবং পৃথিবী জুড়ে আমরা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের হেফাজতের দায়িত্ব তিনি নিজে নিয়েছেন, কোরআন এবং সুন্নাহর জিকিরের। এই পৃথিবীতে যখন হাদিস সংরক্ষণ হয়েছে, রাসূলের নামে অসংখ্য জাল হাদিস বানিয়েছে মানুষ। একটা হাদিসও মুহাদ্দিসদের কাছ থেকে তাদের চোখের আড়ালে যেতে পারেনি, জয়ীফ হাদিস। এই জন্যে এই পৃথিবীতে কোনো একটা বিষয়ে, বিভিন্ন বিষয়ে মানুষ লেখাপড়া করেছে, লেখালেখি হয়েছে, গবেষণা হয়েছে। হাদিস বিষয়ে যত গবেষণা এবং লেখালেখি হয়েছে, অন্য বিষয়ে আজ পর্যন্ত কোনো ধর্মে কর্মে তা হয় নাই। হাদিসের বিষয়টা এক মহা আটলান্টিক মহাসাগর। যারা এই হাদিস সম্পর্কে জানে না, তাদের কাছে হয়তো মনে হবে
এটা মনে হয় ছোটখাটো একটা ব্যাপার, কিন্তু হাদিস বিষয়টা এত গভীর, সারা জিন্দেগি যদি কেউ পড়ে তবে একে শেষ করতে পারবে না। ওলামারা মুহাদ্দিসিনা যা লিখে গেছেন, এর ব্যাখ্যা বিশ্লেষণ, এর ছানবিন, সহিহ জয়ীফ কেমনি কি, এর বিভিন্ন দিক থেকে এক বুখারী শরীফের কত ব্যাখ্যা, এর বর্ণনাকারীদের নিয়ে বিভিন্নভাবে বইপত্র লেখা হয়েছে। এটা আজকে আলোচনা করার, হাদিস শাস্ত্রে মুসলমানদের খিদমত, এই নিয়ে একদিন হয়তো আমরা আলোচনা করতে পারি, যেটা কত এক মহাসমুদ্র, তখন আমরা হয়তো বুঝবো। তাহলে রাসূল আপনি সৃষ্টি না হলে বা রাসূল সৃষ্টি না হলে কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না, এই কথাটা একটা জাল, মিথ্যা, ডাহা মিথ্যা রাসূলের নামে। কিন্তু আমাদের সমাজে এটা বিশাল, সবার বহু মানুষের কাছে এটা পরিচিত। এর গান আছে, এর গজল আছে, এটা খুতবাতে, এটা মসজিদে, এটা রাস্তাঘাটে, এটা সিডিতে, ক্যাসেটে সব যে আলোচনা হচ্ছে। 12ই রবিউল আউয়াল চলে গেল, এই ধরনের হাদিসের সমাহার অনেক ঘটেছে। হাদিসটি যারা জাল হাদিস, জয়ীফ হাদিস, বিভিন্ন গ্রন্থ লিখেছেন, শুধু জয়ীফ হাদিসের সমাহার, শুধু জাল হাদিসের, জয়ীফ এবং জাল হাদিসের। এই হাদিসটি যদি আপনারা দেখতে চান, আল কাউলুল ফাসলের 257, 58, 284, 86 নম্বর হাদিস। আল হাদিসুল কুদসিয়া আয-যায়ীফা, এই গ্রন্থের প্রথম খণ্ডের 14 নম্বর পেজে। আল লুলু, এই গ্রন্থের 452 এবং 454 নম্বর হাদিস। আল আসরার, এগুলি কিন্তু সব জয়ীফ জাল হাদিসের বই, ভাববেন না এগুলি সব সহিহ। এগুলি বলে তারা, এই বইগুলির নাম বলে আর বলে আল্লাহ নবী বলেছেন, এখানে আছে। অনেকে জেনে বলে, হয়তো অনেকে না জেনে বলে। আল আসরার গ্রন্থের 385 নম্বর হাদিস। তাহজিরুল মুসলিমিন 582 নম্বর হাদিস। তাযকিরার 86 নম্বর হাদিস। আল ফাওয়ায়েদের 1013 নম্বর হাদিস। সিয়ানার 284 নম্বর হাদিস। আস-সাগানি এর হচ্ছে 78 নম্বর হাদিস। আদ-দাইফা প্রথম খণ্ডের 282 নম্বর পেজে। আল্লাহ আলী প্রথম খণ্ডের 273 পেজ। আসরা দ্বিতীয় খণ্ডের 726 এবং 35 পর্যন্ত। তারতিব এই গ্রন্থের 196 নম্বর হাদিস। আল মাসনু এটার 2255 নম্বর হাদিস। আল মাওজুআতুল কুবরা ইবনুল জাওজি, এটা মানে সমস্ত জাল হাদিসের একটা সমাহার। প্রথম খণ্ডের 289 পেজ। ফাওয়ায়েদ হাদিসিয়া 74 নম্বর হাদিস। তানজির প্রথম খণ্ডের 334 নম্বর। আল মুস্তাহার 13 নম্বর হাদিস। আল বায়ান আল ইশহার 362 নম্বর হাদিস। হেওয়ার মাল মালিকি 21 নম্বর পেজ। শেখুল ইসলাম 2 নম্বর পেজের 2 নম্বর খণ্ডের দ্বিতীয় ভলিউমের 245। ফাতাওয়া লাজনাত দাইমা প্রথম খণ্ডের 308 থেকে 309 পর্যন্ত। এইভাবে সমস্ত মুহাদ্দিসিনরা, ওলামারা এই হাদিসটা জাল এদের বইগুলিতে উল্লেখ করেছেন। এই বইগুলোর নাম আপনারা কেউ শুনেছেন আগে? চোখে দেখেছেন? আমার জানা নাই যে আমাদের দেশের যারা মুহাদ্দিস, যারা হাদিস বিশারদ, যাদের নামের আগে মুহাদ্দিস লেখা হয়, মনে হয় না যে শতকরা একজন এই বইগুলি দেখেছেন। নাম শুনতে পারে হয়তো, বা এই কিতাবগুলো হাজারে একজনের ঘরে আছে, বা সারা বাংলাদেশ খোঁজ করলে লাইব্রেরিতে 2-4টায় পাওয়া যাবে। এই বইগুলির উদ্ধৃতি দিয়ে বা উদ্ধৃতি না দিয়ে এই জাল হাদিসটা প্রচার করা হচ্ছে। এই জাল হাদিসের ভিত্তিতে বাতিল আকীদা কি হয়েছে আপনারা বলেন, কে বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন কি মুহাম্মদের মুখাপেক্ষী আলাইহিস সালাতু ওয়াস সালাম? যে মুহাম্মদ না হলে কিছু বানাবেন না উনি? আল্লাহুস সামাদ, আল্লাহ কাউরি মুখাপেক্ষী না। মুহাম্মদ না হলে আল্লাহ কিছুই করতেবেন না, এই কথাটা কি ঠিক? এছাড়া এখানে আরো হাদিস, আউয়ালু মা খালাকাল্লাহু নূর ইয়া জাবের, জাবের আউয়াল, প্রথম আমার নূর আল্লাহ সৃষ্টি করলেন। ও খালাকা নূরি মিন নূরিহি, আমার নূর আল্লাহর নূর থেকে তৈরি করলেন, এরপরে থেকে সবকিছু সৃষ্টি করলেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি মুখাপেক্ষী? এক ধরনের
লোকের আকীদা হলো যে মুহাম্মদ সৃষ্টির আগে আল্লাহ আশিক ছিলেন মুহাম্মদের। মুহাম্মদ না আসে আল্লাহ ব্যস্ত, মুহাম্মদকে না পেয়ে খুব নিজে পাগল দেওয়ানা। এরপর মুহাম্মদ যখন সৃষ্টি হলো আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুহাম্মদ তখন আল্লাহর দেওয়ানা হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন। এগুলো আকীদা, এই হাদিসের ভিত্তিতে। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ কারো মুখাপেক্ষী নন, নাম্বার ওয়ান। যদি আল্লাহ রাব্বুল সর্বপ্রথম মুহাম্মদকে সৃষ্টি করেন বা আল্লাহর নূর থেকে মুহাম্মদকে সৃষ্টি করেন, তাহলে মুহাম্মদ কি আল্লাহর একটা অংশ হলো না? আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কোনো অংশ আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এটা কি শিরিক হলো না? আর আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশুদ্ধ হাদিসে বলছেন, আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম। আল্লাহ প্রথম সৃষ্টি কি করেছেন? কলম। আর আপনি জাল হাদিসে বর্ণনা করছেন না, প্রথম সৃষ্টি করছেন মুহাম্মদের নূর। আর এই জন্যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি, এই নিয়ে বহুত সমস্যা না। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরেরই তৈরি হন, তাহলে আরেকটা যে হাদিসে আছে, সহিহ হাদিসে, যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে তৈরি করেছেন নূর দিয়ে, নূর থেকে। জিন সৃষ্টি করেছেন আগুন থেকে, মানুষ সৃষ্টি করেছেন মাটি থেকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের সন্তান না জিনদের সন্তান না আদমের সন্তান? আদমের সন্তান নূর হয়ে গেল কেমনে আপনারা বলেন? আর এই জন্যই হাদিসটা জাল। একটা জাল হাদিসের ভিত্তিতে বাতিল আকীদা সমাজে ছড়িয়ে গেল। নূরের নবী প্রেমের ছবি গান হয়ে গেল। আছে না এই ধরনের কথা? তাহলে বন্ধুরা, এই একটা জাল হাদিসের ভিত্তি করে তাহলে এই আকীদাকে সাব্যস্ত করার জন্য বানিয়েছে। কারণ বাতিল আকীদা আগে তৈরি করে। এই জন্য দেখবেন বিভিন্ন মাযহাবে দেখা যায়, আমরা যেহেতু ফিকুল মুকারিন অর্থাৎ কম্পেয়ার মাযহাবের ছাত্র, আমরা 4 মাযহাব একটা বিষয় কে কোনটা বলেছে, কার কি দলিল, কার কি যুক্তি, এরকম কম্পেয়ার করে আমরা পড়েছি। যারা মাযহাব পড়ে তারা একটা পড়ে, বাকিগুলি সব দুর্বল, ঘুরে ফিরে আমারটা ঠিক। এই কম্পেয়ার মাযহাব পড়লে ডক্টর জাকির নায়েক বলেন, আমি যেহেতু বিভিন্ন ধর্মের ছাত্র, বলেন কথায় কথায়, এই জন্য আমি বলতে পারি হিন্দু ধর্মে এই বই এই আছে, খ্রিস্টান ধর্মে এই আছে, আমাদের কোরআন সুন্নাহ এই আছে। এটা কম্পেয়ার করলে জানা যায় কোনটা। 4টা যদি মেয়ে দেখেন তাহলে ভাববেন আপনি যেটা চয়েস করলেন 4টার মধ্যে সবচেয়ে ভালোটা না সবচেয়ে খারাপটা। বাকি একটাই দেখে যদি মনে করেন বিশ্ব সুন্দরী, এটা আহম্মক ছাড়া আর কেউ বলবে না। ঠিক না? ঠিক কথাটা, কথার কথা। কারণ বিয়ে শাদীর ব্যাপারটা যেটা আমাদের সবার জীবনে ঘটে, সহজ উদাহরণ এক্সাম্পল দিলে সবাই আমরা বুঝি। তাহলে বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, সূর্য, চন্দ্র, কুরসি আর কিছু সৃষ্টি করতেন না মুহাম্মদের সৃষ্টি না হলে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আগে ফেরেশতা সৃষ্টি করেছেন না আগে জিন? ফেরেশতা আগে, জিন না আগে আদম মাটির? জিন, তারপরে না 3 নম্বরে না। তো সবকিছুর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন কেমনে? এটা কি বাতিল আকীদা না? এটা আল্লাহর কোরআন সুন্নাহর বিপরীত বিশ্বাস না? এজন্য বন্ধুরা, এই হাদিসটার বহুল প্রচার আমাদের দেশে দেখা যায় এবং এর মাধ্যমে আমরা আল্লাহকে ছোট করে দিই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় করে দিই। মুহাম্মদের মুখাপেক্ষী আল্লাহ, মুহাম্মদ আল্লাহর মুখাপেক্ষী নন। নাউজুবিল্লাহ। এই জন্য বলবো যে এই ধরনের জাল হাদিস আমাদের সমাজে, এই বাতিল আকীদা। এই জন্যেই নবী নূরের তৈরি আর নবী মাটির না নূরের 2টা গ্রুপে ঝগড়া হয় না? আমি একসময় নীলফামারীতে ছিলাম, এই মাটির না নূরের, আর কিয়াম করে রাসূলকে সম্মান জানাবে মিলাদ মাহফিলে না বসে লাশ, একেবারে খুনাখুনি। পুরা থানার পুলিশ এসে থামাতে পারে না। এই বাতিল আকীদা যখন আসে তখন মানুষের মধ্যে বিভেদ হয়, ঝগড়া হয়, ফাসাদ হয়, মারামারি হয়, খুন খারাপি হয় এবং দুনিয়ার
ফাসাদ বিপর্যয়ের পরে আখিরাতের বিপর্যয়টা হলো কি সবচেয়ে বড় কঠিন। তাহলে যখন কবরে জিজ্ঞেস করে মান নবিয়ুকা, তোমার নবীকে, আর আপনি নবীকে, আল্লাহ নবী বলছেন আনা সাইয়্যিদ ওয়ালাদে আদম, আমি আদম সন্তানের সর্বশ্রেষ্ঠ সন্তান। উনি তো বলেন নাই যে ফেরেশতাদের, আর ফেরেশতা তো লিঙ্গই নাই, নারী পুরুষই নেই, কি বলেন আপনারা? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পুরুষ, কেমনে হলো নূর? নূরের তো লিঙ্গ নেই, নারী পুরুষ নেই। আর নবীকে নূরের তৈরি বললে, সাব্যস্ত করলে কি নবীকে উঠানো হলো না নামানো হলো? নূরের হলে তো খুব জিবরিল পর্যন্ত পৌঁছবেন, ঠিক না? তো জিবরিল উপরে মর্যাদা দিক থেকে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তো বিষয়টা সবই উল্টোপাল্টো হয়ে যাচ্ছে। এবং এর কারণে জাল হাদিস তৈরি করা, কোরআনের যেখানেই নূর আছে সেখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপব্যাখ্যা করা, এগুলো জাল হাদিস বানানো। আর কোন অপব্যাখ্যা করলে জাহান্নাম ঠিকানা হবে না, হবে না? তার চিন্তা করে দেখেন, একটা বাতিল আকীদাকে সাব্যস্ত করার জন্য কতগুলি সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। এইভাবে আরেকটা হাদিস আমাদের সমাজে প্রচলিত, সেটা হলো কি, আদম আলাইহিস সালাম যখন গাছের ফল খেয়ে ফেললেন, আদম আর হাওয়া আলাইহিস সালাম, তো আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিলেন, দুনিয়ায় পাঠিয়ে দিলেন। এরপরে আদম আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ বললেন, এই মুহাম্মদের পরিচয় তুমি কেমনে জানলা? আমি তো এখন তাকে সৃষ্টিই করি নাই, আমি তো এখনো তাকে সৃষ্টিই করি নাই। বলল, আল্লাহ যখন আমার মাঝে রূহ ফুঁকে দিয়েছিলে, আল্লাহ যখন তুমি আমার মাঝে রূহ ফুঁকে দিয়েছিলে, তখন আমি হাঁচি দিয়ে উঠে দেখেছিলাম তোমার আরশের পায়ের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো ভুল করে অনেকদিন কেঁদেছি, তুমি তো আমার তওবা কবুল করো না। আমার মনে পড়লো ওই মুহাম্মদ নামটা তোমার নামের সঙ্গে যখন আছে, এই নামটার ওসিলা করলে তুমি আমাকে মাফ করবা। তাই ওই নাম ধরেই তোমার কাছে, ওই নামের ওসিলাই তোমার কাছে ক্ষমা চাচ্ছি। বলে, যাও, যখন তুমি মুহাম্মদের নাম ধরে ওসিলা করেছো, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। এই কথাটা আমাদের সমাজে প্রচলিত আছে না? নেই? এরকম একটা কথা, বিশেষ করে যারা ওসিলার নামে, যারা বায়াতের নামে, কিয়ামতের দিন কান্ডারি ভান্ডারির নামে, পীর মুরিদির নামে যারা ব্যবসা করেন, এই হাদিসটা বর্ণনা করেন না? করেন না? এটা একটা জাল মিথ্যা হাদিস। এই হাদিসটা কোন কোন বইয়ে আছে দুই একটা বলি, বাকি সব তো বলা যাবে না। আল কাউলুল ফাসলের 253 এবং 257 নম্বর হাদিস, মাজমুল ফাতাওয়ার প্রথম খণ্ডের 254 পৃষ্ঠা, আর নুকাত বইয়ের বা কিতাবের প্রথম 1 নম্বর ভলিউমের 318 পেজে, সিয়ানা বইয়ের 135 নম্বর হাদিস, গায়াতুল আমানি প্রথম খণ্ডের 285 নম্বর, ফাওয়ায়েদ হাদিসিয়া এর হচ্ছে আপনার 57 নম্বর, আল ইসরাইলিয়াত 253, আর তাওয়াসসুল 227, আর যাইফা প্রথম খণ্ডের 25 নম্বর পেজে, আল মুস্তাদরাকের দ্বিতীয় খণ্ডের 615 নম্বর, আউদাহ এই কিতাবের 290, আল বিদায়া ওয়ান নিহায়া দ্বিতীয় খণ্ডের 322 পেজে, আর দালাইলের পঞ্চম খণ্ডের 589 পেজে, আর রাউদুল দানি দ্বিতীয় খণ্ডের 992 পেজে, আর জাওয়ায়েদের অষ্টম খণ্ডের 13,917 বোধহয় নাম্বারটা একটু ইয়ে আছে, তোহফাতু জাওয়ার আপনার 89 নম্বর হাদিস। এইভাবে অনেক, মিজানুল ইত্তিলাল, বুরুক, আল মুজাহাদ, সারা মওজুআত, মানে যত জাল হাদিসের কিতাবে সবাই এই হাদিসটা নিয়ে আসেন। আমরা সবাই জানি এই হাদিসটা আমাদের সমাজে ওসিলা ধরতে হবে, অবতাগু ইলাইহিল ওসিলা, ঠিক কিনা? ওসিলা ধরতে হবে তার, কারণ আদম প্রথম তিনি মুহাম্মদের ওসিলা ধরেছিলেন। আমরা ওসিলা ধরলে সমস্যা কোথায়? এই জন্য আমরা দোয়াই বলি, আল্লাহ নবীর ওসিলায় পীর বুজুর্গ, অদে বুজুর্গ ওসিলা মাফ করে দাও, দোয়া করি না? করি না? এই একটা জাল হাদিসের ভিত্তিতে। এবং এই ওসিলাটা হলো একটা বিদআতি ওসিলা।
যে অসিলাটা না করেছেন আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, না কোনো সাহাবা একরাম, না কোনো তাবি, না কোনো আইম্মা একরাম, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ, না ইমাম শাফি, না মালিক, না ইমাম আহমদ হাম্বল, না আবু ইউসুফ, না ইমাম আহমদ। এই একটা জাল হাদিসের ভিত্তি করে অসিলা ধরতে হবে, অতএব পীর ধরতে হবে, না হলে কিয়ামতের শাফাআত পাবে না। জমজমাট বিশাল ব্যবসা। ভিত্তিটা কি? একটা জাল হাদিস, একটা জাল হাদিস। তাহলে বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা অনেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি না? কোনো সহিহ হাদিসে এই ধরনের শব্দ সাব্যস্ত না। বলা যাবে বা লেখা যাবে, তবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই হলো হাদিসের শব্দ। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনে আছে আলাদা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনে আছে, কিন্তু একসঙ্গে যেটা আমরা কালিমা তৈয়বা বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কালিমা তৈয়বা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা তৈয়বার অন্তর্ভুক্ত না। লা ইলাহা ইল্লাল্লাহ উত্তম জিকির, তবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দেওয়ার উদ্দেশ্যে যে বলে লেখে জায়েজ আছে, ওলামারা লিখেছেন, যদি এ ব্যাপারে কারো কারো দ্বিমত রয়েছে। তাহলে বন্ধুরা, এখানে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ বললেন এখন তো মুহাম্মদকে আমি সৃষ্টি করিই নাই, ঠিক না বেঠিক? এর আগের হাদিস পাইলাম কি, প্রথম আল্লাহ নূর তৈরি করেছেন, নূর দিয়ে মুহাম্মদ। দুইটা হাদিস কি দুই রকম হলো না? হলো না। ওখানে সাব্যস্ত হচ্ছে ওই জাল হাদিসে যে রাসূল সবার আগে সৃষ্টি। আর একটা হাদিস আপনাদের সমাজে প্রচলিত আছে যে আল্লাহ নবী বলেছেন যে আমি নবী যখন আদম পানি আর কাদার মাঝে ছিল, এরকম একটা হাদিস বলি, কিন্তু আনা নবীন ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন, এই একটা জাল হাদিস আমাদের সমাজে প্রচলিত আছে। অর্থাৎ সবকিছুর আগে যে মুহাম্মদ, ওই জন্য হাদিস ওইটাও একটা জাল হাদিস। এখানের আবার হাদিসটা বোঝা যাচ্ছে আল্লাহ বলছেন এখন তো এই মুহাম্মদকে সৃষ্টি করিই নাই, তুমি আদম জানলা কিভাবে? কয় আপনার আরশের পায়ের মধ্যে লেখা আছে। তো এই হাদিসে বোঝা যাচ্ছে এখনো মুহাম্মদ তৈরি হয় নাই। আর ওই হাদিসে বলছে যে মুহাম্মদ তৈরি হয়েছে, বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি নবী হয়ে গেছি যখন আদম পানি আর কাদার মাঝে। আচ্ছা, কাদাতে কি পানি থাকে না? থাকে না? একটু বুঝেন আপনারা, কাদা কি পানি ছাড়া হয়? তাহলে যদি আল্লাহর নবী বলেন এই কথা যে আমি পানি এবং কাদার মাঝে, আরে কাদাতে তো পানি আসে, পানি আলাদা থেকে হয়। যদি কাদা পানির মধ্যে চলে যায় তাহলে কি হবে? মাটি থাকবে না, মিশে যাবে, ঠিক না? ঘোলা হয়ে যাবে, ঘোলা পানি বুঝেন? তাহলে ঘোলা পানি থেকে মুহাম্মদ মানে আদম তখন ছিলেন? আসলে কি এমন কথাটা? নাকি আদম আলাইহিস সালাম তখন তার শরীর তৈরি হয়েছে এবং আত্মা তৈরি হয়েছে, আল্লাহ মাটি দিয়ে তার পুতুল, তার আকৃতি বানিয়েছেন, এরপরে আল্লাহ রূহ দিয়েছেন। তো আদম কি রূহ আর তার বডি, আত্মা এবং বডিতে আছেন। আদম পানিতে এবং কাদার মধ্যে, কথাটা কি বাস্তব কথা না অবাস্তব কথা একটা? কিন্তু আমাদের সমাজে এই কথাটা বহুল পরিচিত হাদিস। আর এই হাদিস দিয়ে আমরা কি করলাম? বেদাতি ওসিলা বানাই নিলাম। নবীর ওসিলা, বুজুর্গ ওলিয়া আউলিয়ার ওসিলা আল্লাহ মাফ করে দাও। মসজিদের আমাদের বেশিরভাগ 100% মসজিদেই দোয়া করে না করি ইমাম সাহেবরা? যেই ওসিলাটা ছিল বিদআত মানে গুমরা মানে জাহান্নাম। তো জাহান্নামের কাজ দিয়ে কি জান্নাত পাওয়া যায়? কেমন হয় বলেন আপনারা? ওসিলা বৈধ, জায়েজ আছে, আর সেটা হলো আল্লাহর নামের ওসিলা, আপনার নেক আমলের ওসিলা, অথবা কোনো নেক জীবিত ব্যক্তির দোয়ার ওসিলা। এই তিন প্রকার ওসিলা কি জায়েজ। আপনি নবীর মহাব্বতের ওসিলা করতে পারেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা নেক আমল। নবীর প্রতি ঈমানের ওসিলা করতে পারেন, এটা একটা নেক আমল। ওয়ালি বুজুর্গদের মহাব্বতের ওসিলা করতে পারেন, এটা নেক আমল। বাকি তাদের ওসিলা করবেন, এটা বেদাতি ওসিলা। বাকি তাদের কাছে চাইবেন,
যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া আব্দুল কাদের জিলানী, ইয়া হাসান, তো শিরকি ওসিলা হয়ে যাবে। তারা ডাকবেন আর তাদের মাধ্যম চাইবেন, সেটা হয়ে যাবে কি শিরকি। তাহলে আমরা বলছি ওসিলা আছে, সুন্নতি ওসিলা নাই, বিদআত এবং শিরকি ওসিলা। এই জন্য অবতাগু ইলাইহিল ওসিলার তাফসীর ওলামারা কি বলছে এখানে? অবতাগু ইলাইহিল ওসিলা মানে আল্লাহর আদেশ পালন এবং নিষেধ ত্যাগের মাধ্যমে ওসিলা করো। আল্লাহর আদেশ পালনটাও ইবাদত, নিষেধ ত্যাগ করাটাও ইবাদত। অর্থাৎ ইবাদতের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে ওসিলা। ওসিলা মানে কি? আল্লাহর সান্নিধ্য লাভের মাধ্যম। আল্লাহর সান্নিধ্য, নৈকট্য, রাজি খুশি হাসিল ইবাদত ছাড়া অন্য কোনো কিছু দ্বারা সম্ভব নয়। আমরা এখন বানাইলাম আকিদা কি, যে না অলি বুজুর্গ মোহাম্মদ বাস তার দিয়ে ওসিলা করলে ওসিলা হয়ে যাবে। কথাটা বুঝে আসছে আপনাদের? তাহলে কিভাবে জাল হাদিসটা আমাদের মাঝে জাল মিথ্যা আকিদা এবং বেদাতি এবং শিরকি ওসিলা আমাদের মাঝে ঢুকিয়ে দেওয়া হলো। আমরা এখন শিরক বিদাতে ডুবে গেলাম। আর শিরক বিদাত কি জান্নাত নেবে না জাহান্নাম নেবে? শিরক বিদাতের শিক্ষা আল্লাহ ওলি বুজুর্গরা দেয় না শয়তানের ওলিরা দেয়? কি বলেন আপনারা? যেই কাজটা শরীয়তে জায়েজ নাই, যে কাজটা করলে জাহান্নাম হবে, এটা কি কোনো আল্লাহর ওয়ালি বুজুর্গদের কাজ হয়? হয় না। তাহলে বন্ধুরা, আমরা যে এইভাবে একটা একটা করে হাদিস আমরা দেখি, তাহলে দেখা যাবে আমাদের মাঝে এরকম বহু অসংখ্য। আচ্ছা, আমাদের মাঝে আর একটা আকিদা আছে, যত কল্লা তত আল্লাহ। ঠিক না ঠিক? এরকম একটা কথা আছে, কালবুল মুমিন আরশুর রহমান। আল্লাহ মুমিন বান্দার অন্তর আল্লাহর আরশ আছে না নাই? এই ধরনের একটা হাদিস, মা ওয়াসাআনি সামাই ওয়ালা আরদি ওয়ালাকিন ওয়াসাআনি কালবা আবদি মুমিন। আসমান জমিন আমাকে স্থান দেয় নাই, আমার স্থানের জায়গা হয় নাই, আমার স্থান হলো মুমিন বান্দার অন্তর। এই সব জাল হাদিস, সবগুলো কি জাল, মিথ্যা। এই জন্য দেখেন আল্লুলু, আল-নখবা, কালিমাতুল ইখলাস, আহাদিসুল সালাহ, তাবাকাতুশ শাফি, আল-জিলদুল হাসিস, আসারুল হাদিস দাইফা, আল-হাবিব, তাখরিজুল ফাতাওয়া, মাজুল ফাতাওয়া, আল-মাকাসিদ, আত-তামিজ, তানজিহ, আসরার, আল-ফাওয়ায়েদ, তাযকিরা, আসনা, এইভাবে জাল হাদিসের অসংখ্য বই হাদিসগুলি নিয়ে আসা হয়েছে। আমরা আসি, আল্লাহর আরশ কোথায় বলেন তো আপনারা? উপরে না নিচে? সপ্ত আকাশের উপরে হলো আরশে আজিম। আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে বড় কি? আরশ, ঠিক না? তাহলে আপনি আরশ হলো, আল্লাহ আরশের উপরে আছেন, আল্লাহ আরশের উপরে। এখন আমরা বলি না আল্লাহ বান্দা কলবে কলবে আছে। আল্লাহর প্রতি কি বান্দার কলবে কলবে থাকা মানে কি বান্দা আর আল্লাহ একাকার হয়ে যাওয়া? এখান থেকে হলো ফানা ফিল্লার আকিদা। ফানা মানে কি? মিশে যাওয়া। ফিল্লা মানে আল্লাহতে। ফানা হয়ে যাওয়া মানে নিঃশেষ হয়ে যাওয়া। মুরিদ পীরকে এতই ভালোবাসবে, পীর মুরিদ একাকার হয়ে যাবে, তার পীর তার পীর তার পীর, এইভাবে ইমাম শিয়াদের ইমামরা আছে না, এরপরে হোসাইন, হাসান, হোসাইন হাসান, তারপরে আলী, এরপরে মোহাম্মদ, মোহাম্মদ জিব্রিল আল্লাহতে সব মিশে গেছে। ওয়াহাদাতুল উজুদ, ওয়াহাদাতুল উজুদ বুঝেন? এই পৃথিবীতে যা আছে সবই আল্লাহ, সবকিছুর মধ্যে আল্লাহ মিশে গেছে। বা হলুলিয়া, আল্লাহ সবকিছুর মধ্যে অবতর হয়ে গেছে। এই আকিদা, এই সমস্ত জাল হাদিসের ভিত্তিতে মুসলিম সমাজে এক শ্রেণীর অলি বুজুর্গরা মানুষের দ্বারে দ্বারে এগুলি ছড়িয়ে বেড়াচ্ছে। চিন্তা করে দেখেন যে কত বড় বাতিল এবং শিরকি আকিদা, যে খালেক আর মাখলুক সব এক। হোসেন বিন মনসুর হাল্লাজকে কুরবানির দিন তাকে জবাই করেছিলেন সেই যুগের যিনি রাষ্ট্রপতি ছিলেন বা বাদশাহ বা আমিরুল মুমিনিন ছিলেন, মুরতাদ হিসাবে বলেছিলেন ঈদের নামাজের পরে তোমরা জানোয়ার দিয়ে কুরবানি করো, আর আমি এই জানোয়ার দিয়ে কুরবানি করি, জবা করি। আর তার আকিদা হলো সব মিক্সড হয়ে গেছে, ইবনে আরবির আকিদা সব একাকার। আর এই আকিদাগুলো আমাদের দেশের কামিল মোকাম্মেল রাব্বানি পীর সাহেবদের বই পুস্তকে এবং তাদের আলোচনা আমরা পাই। ভিত্তি কি? এই জাল হাদিস। এই জাল হাদিসের ভিত্তিতে
এর আগে আপনাদের বলেছি যে ইয়াদের সবচেয়ে বেশি খোদা মানে কারা? হিন্দুরা। সবকিছু ওদের খোদা। কতটি খোদা ওদের? 36 কোটি ইলাহ। মানুষ কত এখন? 36 কোটি চেয়ে বেশি না? যত করলো তত আল্লাহ, তাহলে কি এদের আল্লাহ আরো বেশি হলো না? হিন্দুদের চাইতে কি এদের আকীদা জঘন্য হলো না? যদি মুমিন ধরি, মুমিন তো মুমিনও তো আল্লাহ করে মাশাআল্লাহ 36 কোটি নাকি, কত কোটি গেছে, কত আসবে, আছে কত আসবে, তাহলে হিন্দুদের চাইতে আল্লাহ বেশি হয়ে গেল। এইভাবে আমাদের মাঝে এই বাতিল আকীদা আমাদের সমাজে ছড়িয়ে ছিটে আছে। আর একটা জাল হাদিস আমি যেগুলো আমাদের সমাজে প্রচলিত সেগুলো বলবো। আর অন্য একটা আছে আল কালবু বাইতুর রব, অন্তর হচ্ছে আল্লাহর ঘর, এটা একটা জাল হাদিস। আর একটা যেগুলো আমাদের সমাজে বেশি পরিচিত সেগুলো আমি বলতে চাচ্ছি, হাসানাতুল আবরার সাইয়াতুল মুকাররিবিন, নেক বুজুর্গদের নেকিগুলো, সাধারণ যারা নেককার বুজুর্গ এদের নেকিগুলো যারা আল্লাহ একেবারে খাস বান্দা তাদের পাপ, তাদের জন্য পাপ তুলল। কারণ তাদের জন্য কি বুঝলেন কথাটা? এটাও কিন্তু আমাদের সমাজে আছে, পীর সাহেবরা এই হাদিসগুলি শোনায় যে যারা আল্লাহর নেক বান্দা তাদের নেকিগুলো, তাদের যে নেকির মান, এই নেকিগুলো আল্লাহর যারা খাস বান্দা তাদের জন্য এগুলি পাপ তুলল। এটাও একটা জাল হাদিস। বন্ধুরা, নেকি কি কোনোদিন পাপ হয়? কি বলেন আপনারা? নেকি কি কোনোদিন পাপ হয়? সেটা যে কোনো মানের নেকি হোক। নেকি হবে জান্নাত যাওয়ার জন্য, আর পাপ হবে জাহান্নামের কারণ। তাহলে আল্লাহর নৈকট্যশীল বান্দারা নেকি করার পরেও সেটা পাপ ধরা হলে জান্নাত হবে না জাহান্নাম হবে? একটা নেকিতে 10 নেকি, ঠিক না? তাহলে এই যে একটা জাল হাদিসের ভিত্তিতে কি করে, স্পেশাল কিছু ইবাদত করে তারা। সাধারণ পাবলিক যা করবে এটা ওদের জন্য যথেষ্ট না, ওরা কি স্পেশাল কিছু করবে, যেটা হলো কেন কই তোমরা যা করো ওটা যদি ওরাও করে, বুজুর্গরা করে, তাহলে তো ওটা পাপে পরিণত হয়ে যাবে। এই জন্য স্পেশাল কিছু করতে, স্পেশালটাই কি বিদাত না? বিদাত না, যেটা রাসূল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাহলে সেটা পাপে পরিণত হবে না? হবে না? তাই যদি হয় তাহলে এর মাধ্যমে এই দাঁড়াবে যে একটা নেকিকে পাপ ধারণা করা বা বলা নিঃসন্দেহে এটা একটা অন্যায় কাজ। এবং এই জন্য তারা 3 ভাগ করেছে মানুষকে, সাধারণ মানুষ, খাস মানে এমবিবিএস ডাক্তার, স্পেশালিস্ট এবং কনসালটেন্ট। ওরা হলো কনসালটেন্ট, ওরা বড় বড় অপারেশন, বড় বড় চিকিৎসা করবে। সাধারণ চিকিৎসা করবে কে? এমবিবিএস। একটু চেয়ে মধ্যমানের করবে কারা? যারা স্পেশালিস্ট। তো ওরা হলো কনসালটেন্ট মানে বুজুর্গ, ওয়ালি বুজুর্গ, এদের ব্যাপারটাই ভিন্ন সাধারণ মানুষের সঙ্গে এদের। ওরা ল্যাংটা হলেও যায় আসে না, এই জন্য ল্যাংটা পীর পাওয়া যায়, কারণ ওরা আখাসুল খাস, একটা হলো আম, একটা খাস, একটা আখাসুল খাস, এই হলো ওদের ভাগ। ওরা যদি জেনা করে তাহলে সেটা হবে লতিফা, বরকত। ওরা যদি মিথ্যা বলে ওটা হবে আল্লাহর জন্য। ওরা যদি চুরি করে ওটা আপনাকে বরকত দেওয়া হবে, ও মাল চুরি করলে আপনার বরকত হয়ে যাবে। কেন? এইভাবে যারা ধর্মের নামে ব্যবসা করে এটাকে এক প্রকার চুরি না, প্রতারণা না? তো না, এই প্রতারণার মাধ্যমে কি হবে? তোমাদের রিজিক বেড়ে যাবে, বরকত বেড়ে যাবে। সেদিনকে একজন প্রশ্ন করেছেন দুবাই থেকে যে আমার এক বন্ধু এক পীরের মুরিদ, তো ওনার দোকানের পাশে গিয়ে দোকানের খুঁটি ধরে বলছিল যা যা আল্লাহ দিবে, এই না যা যা বরকত হবে, আল্লাহ দিবে বলেন, আল্লাহর কথা বলেন। তো বেচারা তো ওই ইয়াতে পীর সাহেব দোয়া করে দিয়েছে, বিশাল ব্যবসা বাণিজ্য করে এটা ওটা করে এক সময় এমন এক অবস্থা এখন যে নিজের পেট চলে না। এখন ওর প্রশ্ন হলো, ওর ধারণা ছিল যে পীর যেহেতু বলেছেন
আমার বরকত হবেই হবে। আর এটা শিরক না? শিরক না? বরকত দেওয়ার মালিক আল্লাহ। বলতে পারতো যে হ্যাঁ আল্লাহ তুমি একে বরকত দাও, ঠিক না? যেমন উম্মে সুলাইম, আনাস রাদিয়াল্লাহু তাআলার মা আল্লাহ নবীর কাছে এসে বললেন যে আনাসের ধন মালের সন্তান সহিত বরকতের দোয়া করে দেন ইয়া রাসূলুল্লাহ। তো আল্লাহ নবী দোয়া করে দিলেন, যার ফলে আনাসের খেজুর বাগানে বছরে 2 বার খেজুর ধরত। মরার সময় 120 জন নাতি পোতা, কি বলেন আপনারা, দেখে তারপর মারা গেছেন। বয়সে অনেক বেড়ে গেছে। আল্লাহ কাছে দোয়া করছে, আল্লাহ বারিক লাহু ফি মালিহি ওয়া ফি আওলাদিহি আমরিহি, আল্লাহ তুই বরকত দাও। দিলাম দিলাম, যা যা দিলাম। আরে কে দিয়ে দিল? খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাত। গান মানুষ না যায় কি আর পারে? তাহলে আমাদের আকীদা বিশ্বাস এই হলো যে আমরা যেহেতু তারা মানে সাধারণ, অসাধারণের অসাধারণ, কাজে তাদের ব্যাপারটা ভিন্ন। পীর সাহেব বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে কুত্তা তাড়াই কাবা ঘরে নাকি ঢুকে যাচ্ছিল। এরপরে সবাইরই খাওয়া দিয়েছে, উপরে তরকারি দিয়েছে মুড়িদের বউ, আর পীর সাহেবের প্লেটে তরকারি নিচে দিয়ে উপরে ভাত দিয়ে ঢেকে দিয়েছে। এখন তো পীর সাহেব অগ্নি শর্মা রাগে বহুত পেয়েছে, ভিতর থেকে সাউন্ড করছে, তোমার পীর দিয়ে জুতা পিটাই দিয়ে বাইর করে দাও। যে ভাতের নিচে তরকারি আছে জানে না, এখান থেকে কাবা ঘরে কুত্তা ঢুকলো সেটা সে দেখতে পেল। আর পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কুকুর কোনোদিন কাবা ঘরে ঢুকছে নাকি? এই সুযোগ কি মুসলমানরা রেখেছেন নাকি? হ্যাঁ, পীর সাহেব নামাজ পড়বেন না, কয় নামাজ তোমাদের নামাজ না, আমি তো কাবা ঘরে গিয়ে নামাজ পড়ে আসি, 1 লক্ষ গুণ বেশি সওয়াবের নামাজ পড়ি। এই ধরনের কথাবার্তা আমাদের সমাজে প্রচুর আছে, আছে না নাই? কারণ তারা অসাধারণ, অসাধারণদের সাধারণের মতো কাজগুলো একটা পাপ ধরা হবে। নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেন, এভাবে যদি আমরা বলি তাহলে একটা হাদিস বলে শেষ করি। হাদিসটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন নবীর নবুয়ত প্রাপ্তির পরে তার বাবা মাকে জীবিত করে তার প্রতি ঈমান আনে, তারপর আবার মেরে ফেলছেন। অতএব রাসূলের বাবা মা জান্নাতে যাবে, এরকম একটা কথা আমাদের সমাজে পরিচিত আছে, বই পুস্তকে অজানিত হয়। রাসূলের বাবা মা জাহান্নামী হতেই পারে না। হাদিস কি? এই যে জাল হাদিস, হাদিস জাল হাদিস এবং সহিহ হাদিসের বিপরীত। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবীর মার কবর জিয়ারত করলেন। কবর জিয়ারত মানে মার কবর দেখা, দোয়া করা জায়েজ নেই। আল্লাহ নবী বলছেন যে আমি আল্লাহর কাছে মার ক্ষমা চেয়ে দোয়া, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহর কাছে অনুমতি চাইলাম যে আমি মার জন্য দোয়া করবো, আল্লাহ মাকে ক্ষমা করো, করে না। ফালাম ইয়াদান লি রাব্বি, আমাকে অনুমতি দেন নাই। এরপরে আমার মার কবর জিয়ারত করছিলাম, জিয়ারত মানে দেখতে যাওয়া, ফাআদান লি রাব্বি, আমার রব আমাকে অনুমতি দিলেন। আল্লাহ নবী এক সময় মায়ের কবরের পাশে গিয়ে অঝোর নয়নে কানলেন, সাহাবারা কানলেন, বলে এটা কি জানো তোমরা? বলে না। বলে এটা আমার মা আমেনার কবর, আমি আল্লাহর কাছে অনুমতি চাইছি তার জন্য দোয়া করার, ক্ষমা, আল্লাহ অনুমতি দেন নাই। এই কবরটা দেখতে আসতে চাইছি, কয় ঠিক আছে। এই জন্য অমুসলিমদের কবরও দেখতে যাওয়া যায় যাচ্ছে। আপনি আখিরাতের কথা স্মরণ করার জন্য তার জন্য দোয়া করা যাবে না, আল্লাহ মাগফির আসসালামু আলাইকা আলাল কবর বলা যাবে না। মুসলিম শরীফের হাদিস। রাসূল কি হাদিসটা তার মা জান্নাতি জানার পরেও উল্টা হাদিস শুনে গেছেন আমাদেরকে? কি বলেন আপনারা? বাবার ব্যাপারে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন মানুষ এসে জিজ্ঞেস করলেন, আমার বাবা কোথায়? তোমার বাবা জাহান্নামে। লোকটা মন খারাপ করে ফিরে যাচ্ছে, কয় তাহলে লোকটাকে ডেকে বললেন যে আল্লাহ নবী বললেন যে ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, তুমি ভাবতেছো তোমার বাবা জাহান্নামী, দুঃখ দুঃখ কিসের? আমার বাবা এবং তোমার বাবা দুইজনেই জাহান্নামী। মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস। তো রাসূলের মাধ্যমে বিশুদ্ধ হাদিসের বিপরীত জাল বানিয়ে আপনি রাসূলের বাবা মাকে জান্নাতি বানাই দিলেন। 1 2 নম্বরে, কোন কাফের মুশরিক জান্নাতে কি যাবে? চিরস্থায়ী জাহান্নামী হবে, ঠিক না? কুফরি অবস্থায়, শিরক অবস্থায় তারা মারা গেছেন, তাদের ঠিকানা জাহান্নাম হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসেন নবীকে না আপনি ভালোবাসেন বেশি? মহব্বতের জ্বালাই। হ্যাঁ, রাসূলের বাপ মাকে আপনি জাহান্নামী মানতে পারেন না, আপনি নবীকে বেশি ভালোবাসেন না আল্লাহ বেশি ভালোবাসেন? তাহলে আপনি যে একজন কাফের এবং মুশরিককে জান্নাতি বানালেন, এই কাজটা কি ভালো কাজ? কোন কাফেরকে কাফের না জানা নিজে কাফের হয়ে যাওয়া, উম্মতের সবাই একমত, কোনো দ্বিমত নেই এখানে। কোন মুশরিককে মুশরিক না জানা নিজে মুশরিক হয়ে যাওয়া, জেনে বুঝে। তাহলে যেখানে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সেটার বিপরীত আপনি বর্ণনা করে রাসূলের বাবা মাকে জান্নাতি বানাই, আপনি কেন জাহান্নামী হবেন? এ কোন চালাকের কাজ বলেন আপনারা? কি বলেন আপনারা? রাসূল যদি তার বাবা মাকে জান্নাতির সার্টিফিকেট না দিয়ে যান, আমি আর আপনি তাকে জান্নাতি বানানোর জন্য অপচেষ্টা করার কি প্রয়োজন আছে বলেন আপনি? আপনার চাইতে কি রাসূলের মহব্বত তার বাবা মার জন্য বেশি ছিল না? কি বলেন? যে মহব্বতটা কি বাবা ছেলে হিসাবে, কারণ এখানে দিনই দুনিয়াবি মানে বাবা এবং মার উপরে দুর্বল, এই জন্য তো অনুমতি চেয়েছিলেন, ঠিক না ভাই? ঠিক। কিন্তু অনুমতি নেই। বাবা হোক মা হোক আত্মীয় যেই হোক না কেন, যদি সেখানে তাকে ভালোবাসার অনুমতি শরীয়তে না থাকে, জায়েজ নেই। আছে? নেই। বাবা হিসাবে আপনি তাকে হয়তো, বাবা এবং সন্তানের সম্পর্কে একটা দুর্বলতা, কিন্তু ধর্মীয় দিক থেকে তার কাছে দুর্বল হওয়া চলবে না। তো এইভাবে যদি আমরা খেয়াল করি, অসংখ্য, এই বইটা আপনারা দেখতেছেন, আর আহাদিস মুনতাশারা লাম তাসবুত ফিল আকিদা ওয়াল ইবাদাত ওয়াস সুলুক, এখানে যে হাদিসগুলো এসেছে আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, বিভিন্ন আখলাক চরিত্রের ক্ষেত্রে, যে হাদিসগুলি সব জাল হাদিস, দুর্বল হাদিস। এখানে লেখক আমাদের সমাজে প্রচলিত হাদিসগুলিকে একত্রিত করেছে। মাঝে মাঝে আপনাদেরকে ইনশাআল্লাহ উপহার দেব এই জাল হাদিসগুলি, যাতে করে আমরা এই জাল থেকে বাঁচতে পারি, আমাদের সমাজকে আমরা বাঁচতে পারি। আমি আর আলোচনা বাড়াতে যাচ্ছি না, কারণ আমরা যদি এভাবে আলোচনা করতে থাকি তাহলে দেখা যাবে আমাদের রাত শেষ হবে, কিন্তু আমাদের আলোচনা শেষ হবে না। অসংখ্য এই ধরনের হাদিস আছে, আমরা মাঝে মধ্যে এই বিষয়টা নিয়ে আসবো, যে আমাদের সমাজে প্রচলিত বহু আকীদা, বহু বাতিল প্রচলিত আছে, যার ভিত্তি হলো কি জাল, মিথ্যা হাদিস। আল্লাহ আমাদেরকে এই সমস্ত জাল থেকে মুক্ত রাখুন। সর্বশেষে বলবো, আজকে ফেসবুকে এবং আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে ফেসবুকে একটা হাদিস এসেছে যে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের উপরে একটা মানে জানালার মতো আছে, জানালার মতো আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু, এক সময় মদিনাতে দুর্ভিক্ষ হলো, তখন মা আয়েশার কাছে সবাই এসে বললেন, তখন বললেন যে ওই জানালাটা খুলে দাও, হ্যাঁ খুলে দিলে বৃষ্টি হবে। এরপরে বৃষ্টি, এক সপ্তাহ ধরে বৃষ্টি, এরপরে বলে এটা বন্ধ করে দাও, বন্ধ হয়ে গেল। এই একটা হাদিস ফেসবুকে এসেছে, হাদিস ইবনে মাজাহ এবং দারিমিতে এসেছে, সুনান দারিমিতে। ঠিক আছে, আমরা আসি হাদিসটার অবস্থা সম্পর্কে। হাদিসটা দুর্বল, অগ্রহণযোগ্য হাদিস, রাসূল মা আয়েশা হাদিসটি সাব্যস্ত রাসূলের হাদিস বলে। এজন্য এই হাদিসের মধ্যে সাইদ বিন যায়েদ একজন বর্ণনাকারী যে দুর্বল, যার হাদিস গ্রহণযোগ্য না। দ্বিতীয়ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলে এটা প্রচলিত আছে, রাসূলের কোনো হাদিস না। তৃতীয়ত এখানে আবু নোমান মুহাম্মদ বিন ফজল, যে ব্যক্তির হাদিস গ্রহণযোগ্য, তবে শেষ বয়সে তার কি হয়েছিল, বিভ্রাট ঘটেছিল তার স্মৃতির। আর এই হাদিসটা তার বিভ্রাট ঘটার আগে না পরে জানা যায় না, অতএব তার হাদিস গ্রহণযোগ্য না। এগুলি রাখেন। আর একটা কথা আমরা আগে দেখি, যে আল্লাহর নবীর যে ঘরে কবর, এই ঘরটা কার ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘর। এখানে রাসূলের কবর হয়েছে, ঠিক না বেঠিক? এখন যে আপনারা গম্বুজ দেখছেন, এই গম্বুজ কি তখন ছিল? ছিল না। দ্বিতীয়ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার জন্ম জীবদ্দশাতে রাসূলের ঘর, যেটা দুইটা অংশ ছিল, একটা অংশ ছিল যেখানে ছাদ ছিল, খেজুর পথের বা যাই ছিল, আর একটা অংশ খালি ছিল। বুখারী মুসলিমের সহিহ হাদিস,
আল্লাহ নবী মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে জোহরের সময় আমাদের ঘরে সূর্যের আলো পড়তো, আল্লাহ নবী জোহরের নামাজ শেষ করতেন তখনও ছায়া পড়তো না, প্রথম টাইমে পড়তেন বা আসরের। সুইহাজ দ্বারা যায় যে মা আয়েশার ঘরে সূর্যের আলো পড়তো, তাহলে যেখানে অর্ধেক ছাদ ছিল অর্ধেক ছাদ ছিল না সেখানে জানালা খুলে দেওয়ার প্রশ্নটা আসলো কোত্থেকে, বা খেজুর পাতা সরানোরই প্রশ্নটা কোত্থেকে আসলো? কারণ অর্জনের অর্ধেক তো পাতা নাই। কথাটাকে মিথ্যা না? মিথ্যা না। পরবর্তীতে ওয়ালিদ বিন মালিক প্রশাসনের যুগে আল্লাহ নবীর কবর যখন মসজিদ যখন মানে এক্সটেনশন বাড়ানো হয় তখন এই কবরটা ভিতরে পড়ে, তখন চতুর্দিক দিয়ে লম্বা করে কি করে ওয়াল বানিয়ে দেওয়া হয়। তো এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য উপরটা ওপেন ছিল, ঠিক আছে, লম্বা উঁচু করে ওয়াল বানিয়ে দেওয়া হয় ওয়ালিদ বিন মালিকের যুগে। ওইটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য একটা জানালা রাখা হয়, ওইটা দিয়ে ঢুকে পরিষ্কার করে আবার বের হতো। তাহলে এই জানালা বা এই ধরনের ব্যাপারটা তো অনেক পরে যখন মা আয়েশার দুনিয়া থেকে চলেই গেছেন, আর তখন মা আয়েশার কাছে কেমনেই গেল মদিনাবাসী আর কেমনেই বললেন তোমরা ছাদ ওপেন করে দেওয়ার বৃষ্টি হয়ে যাবে। কথাটাকে বুঝে আসছে? তাহলে এই যে একটা জাল মিথ্যা কথা সাব্যস্ত হলো না? হলো না। ফেসবুকে এখন পাইকারি হারে এই কথাগুলিকে প্রচার করা হচ্ছে, আর আমরাও রাসূলের মহব্বতে অন্ধ মহব্বতে আমরা এগুলিকে খুব এটা সেন্ড করলে এত হবে, হবে হোমক হবে তমুক হবে, এটা যেহেতু মহব্বতের নবী সব জান্নাত পেয়ে যাবে। আসলে এগুলির মাধ্যমে জান্নাত হবে না জাহান্নাম হবে? তো জাহান্নামের নামে জান্নাতের আহ্বানকারীরা হবে, এটা রাসূলের ভবিষ্যৎবাণী আছে না নাই? দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, বুখারী মুসলিমের হাদিস হুযায়ফাতুল ইয়ামানের। জাহান্নামের দরজায় দাঁড়িয়ে জান্নাতের নামে হাতছানি দিয়ে ডাকবে আসো জান্নাতের পথে। এদের ডাকে যারা সাড়া দিবে তারা জাহান্নামে প্রবেশ করবে আর বের হতে পারবে না। সেই যুগ এসে গেছে না আসে নাই? এই জন্য বন্ধুরা, আমরা কোনো গোষ্ঠী কোনো দল কোনো ব্যক্তির সঙ্গে আমাদের দুশমনী না, শত্রুতা নেই, তবে যারা জাল মিথ্যা দিয়ে মানুষকে জাহান্নামের পথে জান্নাতের নামে জাহান্নামের পথে ডাক দেয় অবশ্যই তারা আমাদের দোস্ত না দুশমন? তাদেরকে বলবো এই ধরনের মিথ্যা ছাড়ুন, অপপ্রচার ছাড়ুন, রাসূলের নামে মিথ্যা বন্ধ করুন, মানুষকে সঠিক দিন শেখান। কোরআন এবং সহিহ হাদিস আমাদের জন্য যথেষ্ট না? না। আল্লাহ কি তার দিন পরিপূর্ণ করতে অক্ষম না সক্ষম? কেউ যদি বলে অক্ষম, আল্লাহ বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। জাল জয়ীফ হাদিস দিয়ে দিন পরিপূর্ণ যারা ভাবেন তারা আল্লাহকে অক্ষম ভাবেন না সক্ষম ভাবেন? আল্লাহকে অক্ষম ভাবা এটা কি শরীয়তের ভালো কাজ না খারাপ কাজ? জান্নাতি কাজ না জাহান্নাম কাজ? আল্লাহ কাউরি মুখাপেক্ষী এটা ভাবা তাওহীদ না শিরক? বন্ধুরা, আমরা এই জিনিসগুলি যেহেতু আমরা জানি না, আকীদা চর্চা করি না, আমাদের মাঝে এই কথাগুলি আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে দেওয়া হয়েছে। এবং ভাববেন না এটা এমনি এমনি হয়ে গেছে, এটা ঘরের এবং বাইরের শত্রুরা করেছেন, ঘরের এবং বাইরের শত্রুরা করেছেন। ঘরের শত্রুরা আমাদের ধর্মীয় পোশাক পরে, ধর্মীয় লেবাস পোশাকে, ধর্মীয় আঙ্গিকে, ধর্মীয় বই পুস্তকে, ধর্মীয় স্থানে বসে বসে আমাদের জ্বর কেটেছে। এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। এই ধরনের জাল হাদিসের ভিত্তিতে অসংখ্য বাতিল আকীদা আমাদের মধ্যে ছড়িয়ে আছে। মাঝে মধ্যে এই বিষয়টা আপনারা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আশা করি ফেসবুকের বন্ধুরা আপনারা উপস্থিত যারা আছেন স্মরণ করে দেবেন, যাতে করে আমরা মাঝে মাঝে এই বাতিল আকীদাগুলো থেকে আমাদের পরিবার, সমাজ, দেশকে, পৃথিবীকে আমরা মুক্ত করতে পারি। জাহান্নামের পথ বন্ধ করে আমরা জান্নাতের পথ যেন আমরা খুলতে পারি, মানুষকে দেখাতে পারি। আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করে। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা